গাজীপুরে একই জায়গায় কুরবানির দুই পশুর হাট বসানো ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। বৈধ আর অবৈধ হাট নিয়ে দুপক্ষের কারাকারিতে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। প্রশাসন বলছে সবার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেবেন তারা। রফিকুল ইসলাম খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সরকারি টেন্ডারে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে 1 বছরের জন্য গাজীপুরের জামালপুর বাজার ইজারা পান ফরাদ হোসেন। এরপর থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন তিনি। কিন্তু এরই মধ্যে ওই হাটের পাশেই অবৈধভাবে মৌসুমি কোরবানির হাট বসিয়েছে একটি পক্ষ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে গেল কয়েকদিন ধরেই চলছে উত্তেজনা। ইজারাদার ফরাদ হোসেন বলছেন, 1,07,00,000 টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে বৈধভাবে হাট নিয়েও ক্ষতির আশঙ্কায় আছেন তিনি। এদিকে কাগজপত্র দেখাতে না পারলেও মৌসুমি হাট বসানো পক্ষের দাবি, ইউএনও, ডিসি এবং মন্ত্রণালয় থেকে অনুমোদন এনেছেন তারা। টেন্ডার পাইছি, টেন্ডার পাওয়ার পরে আমাকে হাট বুঝাই দিছে যে হাট ইজারা পাইছি, এই হাটের সাথে 100 ফিট দূরত্ব ওনারা এই ব্যক্তিগত মালিকানা জমিতে এই হাটটা বসাইছে। এটা দোয়ানিপাড়া, আর ওইটা ইজারা হয়েছে ওইটা জামালপুর চৌরাস্তা হাট। এটা দোয়ানিপাড়ার নামে এই হাট ইজারা হয়েছে, দোয়ানি চালা। দুপক্ষের এমন কারাকারিতে বিপাকে আছেন হাটে গরু নিয়ে আসা ব্যবসায়ীরা। এক বাজার দুটা হাট কিভাবে হয়? মানুষ আটকাতেছেন, গরু নামাইতেছেন। একটা গরু হারানি গেলে একটা ব্যাপারীর কাছে 5 লাখ টাকা লয়ে গেলে কে দিবে টাকাটা? আমরা সকাল থেকে যে উড়ি করতেছি গরু লইয়া, গরু বাছুর লইয়া, হেমুরা নামাইছে গরু গাড়ি। যদি ঠিক না হয় তাহলে আর এই বাজারে গরু আনতাম না আমরা। অবৈধভাবে হাট বসালে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার। তার দাবি, এখানে কাউকেই মৌসুমি হাট বসানোর অনুমতি দেওয়া হয়নি। একজন ঠিকানা পার্শ্ববর্তী একটা জায়গায় অস্থায়ী হাট করার জন্য আবেদন দিয়েছে। এটা আমরা দেখতেছি যে এটা আসলে ফিজিবল হবে কিনা। যদি ফিজিবল না হয় তাহলে অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নাই। তো এখন পর্যন্ত তাকে কাউকে কোনো অনুমোদন দেওয়া হয়নি অস্থায়ী হাটের ব্যাপারে। এবছর গাজীপুর জেলা ও মহানগরে 88টি অস্থায়ী কোরবানির পশুর হাটের অনুমতি দিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।